এখন আমরা মাইক্রোফোনে ক্লিক করে দেখি আমাদের কাজ করতেছে কিনা। ওয়ার্ল্ড আইসিটি টাচ, ওকে আমাদের এটা নিয়ে নিছে। তারপরে দেখেন আমাদের সার্চেও চলে আসছে, ঠিক আছে। আমাদের চ্যানেলটাই সবার প্রথমে চলে আসছে গুগল সার্চে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোডুলার 4 কোর্স পার্ট 39। আজকের পার্টে আমরা স্পিচ রিকগনাইজ এই কম্পোনেন্টটি নিয়ে আলোচনা করব। তো আমি এখানে একটি ডিজাইন তৈরি করে রাখছি। আমি যদি কম্পোনেন্টটি দেখাই আপনাদেরকে, এখানে একটি হোম বাটন বা লক আইকন, তারপরে এখানে একটি টেক্সট বক্সে আমাদের ইউআরএল আছে, তারপরে এখানে মাইক্রোফোন আছে, আর এখানে আমাদের গুগলের হোম পেজটা আসছে। তো এগুলো আমি কি কি করছি প্রথমে বলে নেই। গুগলের এই হোম পেজের জন্য ওয়েব ভিউয়ার ইউজ করছি, ঠিক আছে। তারপরে বাকি উপরের এখানে যে ডিজাইনটা দেখতেছেন বা কম্পোনেন্টগুলো দেখতেছেন, এগুলো নিছি হরিজন্টাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে, ঠিক আছে। এখানে যদি এটাকে দেখি, এখানে আমার আছে প্রথমে হোম নিছি, হোম বাটন, ঠিক আছে। বাটনের মধ্যে আমি চেঞ্জেস করছি, এখানে ফন্ট বোল্ড করে দিছি, ফন্ট সাইজ 30 করছি এবং ফন্ট টাইপ দিয়ে দিছি ম্যাটেরিয়াল আইকন, ঠিক আছে। এবং উইডথ দিছি 45 পিক্সেল, আর এখানে টেক্সট দিয়ে দিছি হোম, ঠিক আছে, যার কারণে আমার এখানে হোম আইকনটা চলে আসছে। তারপরে আমি দিছি একটা স্পেসটা ভিজিবল রাখিনি, অবশ্য প্রথমে নিয়েছিলাম কাজের জন্য, পরে আর এটা লাগেনি, তো আমি স্পেসটা ডিলিট করে দিচ্ছি। আর এই প্রজেক্টের এই প্রজেক্টের এআই ফাইল আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে, আপনি এখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। তারপরে হোম বাটনের পরে একটা কার্ড ভিউ নিছি, ঠিক আছে। কার্ড ভিউ এর মধ্যে একটি হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট নিছি। তো কার্ড ভিউ এর প্রপার্টিজগুলো দেখাই দিই কি কি চেঞ্জ করছি। এখান থেকে এই অ্যালাইন হরিজন্টাল আছে লেফট 1-এ এবং অ্যালাইন ভার্টিক্যাল আছে লেফট 2, ঠিক আছে। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে সাদা রাখাই আছে। তো এখানে প্যাডিং গুলো সব 0 করে দিছি, কর্নার রেডিয়াস এটা 20 করছি, আর ইভ্যালুয়েশন মানে ইফেক্টটাকে, মানে ব্যাকগ্রাউন্ডের ইফেক্ট বা সাইড ইফেক্ট যেটাই বলেন সেটা 0 রাখছি, আর ফুল ক্লিকেবল থাকবে না, ঠিক আছে। আর হাইট 6% এবং উইডথ 75% দিছি। আর স্টোক কালার হালকা গ্রে করে দিছি, এখানে হালকা গ্রে কালারটা সিলেক্ট করে দিছি এবং স্টোক এর উইডথ দিয়ে দিছি 3, ঠিক আছে। তারপরে এই কার্ড ভিউ এর মধ্যেই হরিজন্টাল অ্যারেঞ্জমেন্টটাকে নিছি, হাইট উইডথ অটোমেটিক, ঠিক আছে। আর এখান থেকে অ্যালাইনমেন্টটাকে সেন্টার, দুটারই সেন্টার করে নিছি, সেন্টার 3 সেন্টার 2। তারপরে এখানে আর কোনো চেঞ্জ করিনি। তারপরে আরেকটি বাটন নিছি যেটার নাম দিছি লক, ঠিক আছে। এখানকার নামটাও আমি এখান থেকে রিনেম করে দিছি যেন আমার ব্লগ সেকশন সেট করতে সুবিধা হয়। তো এখানে আমি কি কি চেঞ্জ করছি এটা বোল্ড করে নি, তো এটা বোল্ড করে দেই। এখানে ফন্ট সাইজ 18 রাখছি, উইডথ করে দিছি 45 পিক্সেল, আর ফন্ট দিছি ম্যাটেরিয়াল আইকন, আর এখানে নাম দিছি লক, যার কারণে আমার এখানে লক আইকনটি চলে আসছে। তারপরে এখানে আর কিছু চেঞ্জ করিনি। তারপরে একটি স্পেস নিছি, এটা প্রথমে নিছিলাম পরে আর কাজে লাগেনি, তো এটাও ডিলিট করে দিচ্ছি আমি, ঠিক আছে। এখানে আরেকটা টেক্সট স্পেস আছে যেটারও কোনো কাজ নাই, এটাও ডিলিট করে দিই। তারপরে এখানে আরেকটা বাটন নিছি যেটার নাম দিছি এমআইসি অর্থাৎ মাইক, ঠিক আছে। এটা এদিকে চলে গেছে, তো ওটা একটু আমি এদিকে সরাই নিয়ে আসি 40, তারপরে আমি আবার 45 করে দিই, তাহলে দেখেন আমার মাইকটা এখানে চলে আসছে, ঠিক আছে। তো এটার এখন কমন প্রপার্টিস গুলো দেখেন, এটা বোল্ড করে নি, বোল্ড করে দিলাম, ফন্ট সাইজ 30 করে রাখছি এটা। তারপরে ম্যাটেরিয়াল আইকন উইথ 45 পিক্সেল, এবং এখানে শেপ না, টেক্সট দিছি এমআইসি মাইক, ঠিক আছে। এটা দিলে আমাদের মাইক আইকনটা চলে আসবে। তারপরে এখানে একটি ওয়েব ভিউয়ার নিছি যার হাইট উইডথ একদম ফুল প্যান্ট করে দিছি এখানে, ঠিক আছে। হাইট উইডথ ফুল প্যান্ট করে দিছি এবং ইউআরএল এখানে গুগল সার্চের ইউআরএলটা দিছি, ঠিক আছে। আপনারা এক কাজ করবেন, প্রথমে আপনারা চলে যাবেন, যে কোনো কিছু সার্চ দেন, ওয়ার্ল্ড আইসিটি টাচ আমি সার্চ দিলাম গুগলে, ঠিক আছে। এখন এখানে লক্ষ্য করেন আপনারা একটা ইউআরএল পাইছেন, ঠিক আছে। এই ইউআরএল মধ্যে এই যে আপনি যেটা সার্চ দিছেন ওয়ার্ল্ড আইসিটি টাচ, এই যে এই ওয়ার্ল্ড আইসিটি টাচ বাদে এর প্রথমে যেগুলো আছে ইকুয়ালের আগে, ঠিক আছে, এগুলো সবগুলোকে কাট করে নেবেন এবং আপনি যেটা সার্চ নিয়েছেন ওইটা ওখানে থাকবে, ঠিক আছে। তারপরে আপনি এই ট্যাবটাকে ক্লোজ করে দেন।
দেওয়ার পরে আপনি এই যে এখানে হোম ইউআরএলে এই ইউআরএলটা পেস্ট করে দিবেন, ঠিক আছে। এখান থেকে এটা আমি সরাই দিচ্ছি, দেওয়ার পরে এই যে দেখেন আমি ইউআরএলটা পেস্ট করে দিলাম। তো এটা দিলে আপনার এখানে হোম পেজটা চলে আসবে গুগলের, আর এখানে google.com এটাও চলে আসবে। তারপরে এখানে প্রপার্টিসে সেরকম কিছু চেঞ্জ করিনি, যেরকম আছে সেরকমই রাখে দিছি। আপনি চাইলে এখানে ডেস্কটপ মোড করে নিতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে। তারপরে আমি এই স্পিচ রিকগনাইজ এই কম্পোনেন্টে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিছি। এটা একটি নন ভিজিবল কম্পোনেন্ট এবং তার সঙ্গে এখানে কোনো কমন প্রপার্টিস নাই, ঠিক আছে। আমাদের যা কাজ ব্লক সেকশন এর। তো আমাদের ডিজাইন সেকশনে আমরা যা যা ইউজ করছি সেগুলো নিয়ে এক্সপ্লেন করা হয়ে গেল। আর ডিজাইনটাও আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা কেমন হয়েছে, ঠিক আছে। এটা আমাদের ডিজাইন এবং এখানে আমাদের ওয়েব ভিউয়ারটা আছে যেটা আমরা লিংক সেট করছি। তো আমরা এখন ব্লক সেকশনে চলে যাব। ব্লক সেকশনে আমি কিছু ব্লক সেট করছি, ঠিক আছে। তো এই ব্লকগুলো এক্সপ্লেন করার আগে আমি রাইট ক্লিক করে সবগুলো ব্লক ডিসেবল করে দিই, আর একটা একটা করে ব্লক ইনেবল করব এবং আপনাদেরকে বুঝাই দিব যে কি কি কাজ করবে। তো আমাদের প্রথম যখন স্ক্রিন ইনিশিয়ালাইজ হবে তখন কি হবে, তো আমরা এটাকে আনব্লক এই ইনেবল করে দেই, ঠিক আছে। তো এটাও ইনেবল করে দেই, ইনেবল। সো আমার এটার মধ্যে আমি কি কি সেট করছি, এটার মধ্যে আমি দিছি হোয়েন স্ক্রিন ওয়ান ইনিশিয়ালাইজ সেট টেক্সট বক্স হিন্ট, অর্থাৎ আমাদের এখানে উপরে এই যে এখানে যে আমরা টেক্সট বক্সটা বা আমাদের যে টেক্সটটা আছে এখানে টেক্সট বক্সের হিন্টটা কি হবে, আমাদের টেক্সট বক্সের হিন্ট হবে যে ওয়েব ভিউয়ারের কারেন্ট ইউআরএল, অর্থাৎ বর্তমানে ওয়েব ভিউয়ারের মধ্যে যে ইউআরএলটা কাজ করতেছে সেই ইউআরএলটা। আমরা ওয়েব ভিউয়ারের মধ্যে আসলে এখানে একটু স্ক্রল করে নিচে আসলে আমরা এখানে পাবো যে কারেন্ট পেজ, সরি টাইটেল না, কারেন্ট ইউআরএল, ঠিক আছে। বর্তমানে যে পেজ আছে সেই পেজের ইউআরএলটা সেট আমাদের টেক্সট বক্সে সেট হয়ে যাবে। তারপরে আমাদের এখানে আছে একটা হোম আইকন, ঠিক আছে। আমাদের হোম আইকনে ক্লিক করলে কি হবে দেখি, আমরা হোম আইকন এই যে এই জায়গায় সেট করছি। তো আমরা হোম আইকনটা ইনেবল করে নেই। তো ইনেবল করে নিলাম, এখানে হোমের মধ্যে নিছি হোয়েন হোম ক্লিক, ঠিক আছে। কল ওয়েব ভিউয়ার গো টু ইউআরএল, আমরা ওয়েব ভিউয়ার থেকে এই ব্লকটি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিছি যে কল ওয়েব ভিউয়ার ওয়ান গো টু ইউআরএল, ঠিক আছে। এটা আমরা এখানে সেট করে দিছি এবং ইউআরএলটা আমরা আমাদের এখানে ইউআরএলটা হবে যে ওয়েব ভিউয়ারের মধ্যে আমরা এখানে যে ইউআরএলটা দিছি, ঠিক আছে, এই ইউআরএলটাই আমাদের এখানে ব্লক সেকশনে আমরা সেট করে দেব। তো আমাদের কাজটা হয়ে গেল, যখন হোম বাটনে ক্লিক হবে ওই সময় কি হবে, আমাদের কাজটা হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমাদের এখানে কি আছে, এখানে মাইকের আইকনটা আছে। তো মাইকের আইকনে ক্লিক করলে কি হবে সেটা এখন আমরা দেখব। সো এটা কাজ করার জন্য প্রথমে এটার আনব্লক করে দেই সবগুলো ব্লক, ইনেবল, আনব্লক বা ইনেবল আপনার ইচ্ছে কি বলবেন। তো যখন আমাদের মাইক্রোফোনে ক্লিক হবে, ঠিক আছে, বা মাইকে ক্লিক হবে ওই সময় কি হবে, আমাদের এই যে স্পিচ রিকগনাইজ যে কম্পোনেন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করছি সেই কম্পোনেন্টের মধ্যে অল্প কিছু ব্লক আছে, তার মধ্যে আমরা এখন ইউজ করব যে কল স্পিচ রিকগনাইজ গেট টেক্সট, এই ব্লকটি নিয়ে আমরা এখানে সেট করে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। তো আমাদের কি হবে ওখানে ক্লিক করলে দেখি, আমরা ক্লিক করি, ক্লিক করলে আমাদের এখানে ভয়েস নিচ্ছে, ঠিক আছে, আমাদের ভয়েস নিচ্ছে। আর এখানে একটা এরর আসতেছে কারণ আমরা বাকি ব্লকগুলো সেট করে নিই যে কাজ করবে এগুলো কি, এগুলো কোনো কিছু কাজ করবে না যেহেতু আমরা এগুলো সেট করে নিই। তো এটা অফ করে দিলাম। তারপরে তো আমাদের মাইকের জন্য আমরা কি সেট করছি আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে আমাদের এই টেক্সট বক্সের মধ্যে কি হবে, যখন ফোকাস যাবে তখন কি হবে, যখন ফোকাস না, যখন আমাদের ফোকাসটা চলে যাবে। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে, ক্লিক করলে তো আমার ফোকাসটা হলো, আমি যখন বাইরে ক্লিক করবো আমার ফোকাস এখান থেকে কিন্তু সরে গেছে, ঠিক আছে। তো আমার ফোকাসটা যদি চলে যায় তাহলে কি হবে, আমাদের কারেন্ট ইউআরএল অর্থাৎ ওয়েব ভিউয়ারের মধ্যে যে ইউআরএলটা অ্যাক্টিভ থাকবে সেই ইউআরএলটা হবে আমাদের ওখানে টেক্সট বক্সের মধ্যে পরে আবার শো করবে। তো আমি এখান থেকে সবগুলো ব্লক ইনেবল করে নিলাম। তো এখানে টেক্সট বক্স থেকে এই ব্লকটি আমি এখান থেকে নিয়ে নিছি যে
লস্ট ফোকাস, যখন ফোকাস চলে যাবে ওইটা থেকে, তখন কি হবে, টেক্সট বক্স 1 এর হিন্ট হবে ওয়েব ভিউয়ারে কারেন্ট ইউআরএল, ঠিক আছে। তারপরে এখানে টেক্সট বক্স থেকে দিয়ে নিচ্ছি যে কল টেক্সট বক্স 1 সেট কারসর অ্যাট ইন্ট, মানে কারসরটা সবার শেষে অ্যাড হয়ে যাবে। তো আমাদের প্রায় সবগুলো ব্লক নিয়ে আলোচনা হয়ে গেছে, জাস্ট আরেকটা ব্লক নিয়ে আলোচনা করার বাকি আছে, যেটা আমাদের আজকের আলোচনার স্পেস রিকগনাইজড এই কম্পোনেন্টেরই ব্লক, ঠিক আছে। তো আপনারা যেহেতু ভিডিও এতদূর পর্যন্ত দেখছেন, তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো, এবং যদি আমার বলতে কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাও জানাবেন। এর পরবর্তী ভিডিও থেকে সেগুলো ঠিক করার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যেন এরপরে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এখন আমরা এই ব্লকটিকে ইনেবল করি। ওকে, আমার ব্লকটি ইনেবল করা হয়ে গেল। এখন দেখি আমরা এখানে কি সেট করছি। আমরা প্রথমে স্পেস রিকগনাইজ থেকে এখান থেকে নিয়েছি হোয়েন স্পেস রিকগনাইজড আফটার গেট টেক্সট, যখন আমাদের টেক্সট পাই যাবে তখন কি হবে, কল ওয়েব ভিউয়ার গো টু ইউআরএল, ঠিক আছে। তারপরে আমরা এখানে নিছি একটা জয়েন ব্লক। তো আমরা জয়েন ব্লকটা কোথায় নিই, টেক্সট থেকে আমরা এই জয়েন ব্লকটা নিয়ে নিছি, ঠিক আছে। নেওয়ার পরে আমাদের প্রথমে দুইটা অপশন ছিল জয়েন করার। তারপরে আমরা এখানে সেটিং আইকনে ক্লিক করে আরেকটা স্ট্রিং অ্যাড করে দিচ্ছি, এখানে দেওয়ার কারণে আরেকটা আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আমরা এখানে যে ইউআরএল গুলো সেট করছি, ঠিক আছে, এগুলো কোথা থেকে করছি। তো প্রথম ইউআরএলটা হলো আমাদের এই ইউআরএলই, ঠিক আছে, যেটা আমরা হোম পেজেও সেট করছি, সরি হোম পেজ না, কমন প্রপার্টিস, ওয়েব ভিউয়ারের কমন প্রপার্টিসে ইউজ করছি, সেইটাই আমরা এখানে সেট করে দিছি। তারপরে আমাদের রেজাল্ট থেকে গেট রেজাল্ট ব্লকটি সেট করে দেবো, অর্থাৎ আমরা যেটা বলবো সেটাই টেক্সট হিসাবে নেবে বা আমাদের সার্চ করবে। তো এটা বোঝানোর জন্য, আর নিচের লিঙ্কটা কোথা থেকে নিছি সেটা বোঝানোর জন্য একটু এখানে ব্রাউজারে চলে আসি এবং জুম ফোকাস করে নিই। এখানে আমরা আসে লিখলাম ওয়ার্ল্ড আইসিটি টাচ, ঠিক আছে। এই কথাটা লেখার পরে যখন আমরা ইন্টার করলাম, ইন্টার করার পরে আপনারা দেখেন প্রথমে যেই নিছিলাম আমি লিঙ্কটা কপি করে, তো আমাদের এই যে ওয়ার্ল্ড আইসিটি টাচ, এখান থেকে যে লেখাটা আসছে এই ওয়ার্ল্ড আইসিটি টাচ, এই এন্ডের প্রথম পর্যন্ত এটা হলো আমাদের সার্চের, ঠিক আছে। তার আগেরটা হলো আমাদের গুগল সার্চের, আর তারপরে বাকিটা হলো আমাদের যে কোনো সার্চ করলে আমাদের এগুলোই আসে, ঠিক আছে। তো বাকি, সরি এটা আমার জুম করার ভুল হয়ে গেল। আমাদের শুধু মাঝখানেরটা চেঞ্জ হয়, যেটা সার্চ করব সেই টেক্সটটা মাঝখানে এড হয়, বাদ বাকি সামনের এবং পিছনের সবগুলো এড একই থাকে, ঠিক আছে। এটা আমি কাট করে নিয়ে নিলাম, ঠিক আছে, কাট করে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এই যে এখানে আসার পরে এই টেক্সটটাকে রিমুভ করে দিয়ে এখানে পেস্ট করে দিলাম। তো আমার এখানে টেক্সটটাও অ্যাড করা হয়ে গেছে। আর এখানে আরেকটা জিনিস আমি ভুল নিয়ে ফেলছি, দেখেন আমার ওয়ার্ল্ড আইসিটি টাচ এটাও নিয়ে নিছি। তো আমার এটা কাটে দিয়ে এন্ডের পরের অংশটা শুধু নিতে হবে। তো আমার লিঙ্কটা কপি করতে একটু প্রবলেম হয়েছিল, তো আমি ঠিকভাবে লিঙ্কটা কপি করে এবার পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো আমার এটা সেট করা হয়ে গেছে। তারপরে আমি এখানে সেট করছি সেট টেক্সট বক্স হিন্ট, অর্থাৎ আমাদের যখন যেটা সার্চ করব সেই পেজে যখন চলে যাবে ওই সময় আমাদের টেক্সট বক্সের হিন্ট, অর্থাৎ আমাদের টেক্সট বক্সের মধ্যে কি লেখাটা দেখাবে, আমাদের দেখাবে যে ওয়েব ভিউয়ার ইউআরএল, যেটা আমরা সার্চ করছি, যেটা রেজাল্ট আসছে সেই পেজের লিঙ্কটাই চলে আসবে, ঠিক আছে। আর আমি এখানে আরেকটা জিনিস সেট করিনি ব্লক, সেটা আপনাদের সামনে সেট করতেছি, যে যখন গট ফোকাস হবে টেক্সট বক্সের মধ্যে, গট ফোকাস হবে ওই সময় কি হবে, আমাদের ওই সময় আমাদের টেক্সট বক্সের হবে, এখানে আমরা এই ব্লকটি এখান থেকে সরাই দিব। দেওয়ার পরে এখানে অ্যাড করব যে এন্টার ইওর ইউআরএল, আমরা এটা সেট করে দিব, ঠিক আছে। তো আমরা এখন ট্রাই করে দেখি কাজ করতেছে কিনা। এখানে আমাদের বর্তমানে ইউআরএল আছে, এখানে ক্লিক করলে এই যে এন্টার ইওর ইউআরএল চলে আসছে, আর বাইরে ক্লিক করলে আমাদের এই যে লিঙ্কটা চলে আসতেছে, আমাদের এই গুগলের লিঙ্ক, ঠিক আছে। এখন আমরা মাইক্রোফোনে ক্লিক করে দেখি আমাদের কাজ করতেছে কিনা। ওয়ার্ল্ড আইসিটি টাচ, ওকে, আমাদের এটা নিয়ে নিছে। তারপরে দেখেন আমাদের সার্চেও চলে আসছে, ঠিক আছে। আমাদের চ্যানেলটাই সবার প্রথমে চলে আসছে গুগল সার্চে। তারপরে আমাদের ব্লগ পোস্টে অবশ্য আমি কিছু পোস্ট করি না, কোডুলার ফুল কোর্স ইন বাংলা,
এখানে পপুলার নিয়ে নিচ্ছে, কোডুলার নিচ্ছে না। ঠিক আছে, তো আমি এখানকার টেক্সটটা আমি কোডুলার করে দিই, কোডুলার। তো দেখেন আমাদের প্রথমেই কিন্তু আমাদের ইউটিউব সার্চের প্রথমেই আমাদের এই ভিডিও চলে আসতেছে, তারপর আমাদের চ্যানেল। তো তারপর এখন হোম বাটনে ক্লিক করলে আমাদের হোমে নিয়ে যাবে। আশা করি আপনারা স্পিচ রিকগনাইজেশন সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পারছেন।